আন্দোলনরত সহকারী শিক্ষকদের স্কুলের গেটে দেওয়া তালা ভেঙে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করলেন পটুয়াখালীর কলাপাড়ার ইউএনও কাউসার হামিদ। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। গেট ভাঙার সেই মুহূর্ত প্রত্যক্ষ করেন উপস্থিত অসংখ্য অভিভাবক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড সহ ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের অংশ হিসেবে উপজেলা জুড়ে ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ৪ দিন ধরে পরীক্ষা বর্জন করে কর্মবিরতিতে রয়েছেন। এর ফলে বহু বিদ্যালয়ের দপ্তরি, অভিভাবক ও প্রশাসনের সহায়তায় পরীক্ষা নিতে হচ্ছে। শিক্ষক এখানে পরীক্ষা নিচ্ছে এবং আমরা অন্যান্য স্কুলগুলোতেও খোঁজ নিচ্ছি, অন্যান্য স্কুলগুলোতেও পরীক্ষা নিচ্ছেন। মূল বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের তো ভবিষ্যৎ, এরা তো ছোট বাচ্চা, এদের যদি মন ভেঙে যায় তাহলে এদেরকে পড়ালেখায় ফেরানোটা খুবই কঠিন হবে। ফলে আমার যেমন সন্তান আছে, আপনার সন্তান আছে, সবার সন্তান আছে, আমাদের যারা সম্মানিত শিক্ষক আছে তাদেরও সন্তান আছে। ফলে এদের ভবিষ্যৎ কথা চিন্তা করে তাদের উচিত হচ্ছে পরীক্ষা এইসব বর্জন বাদ দিয়ে তারা পরীক্ষার হলে আসা, স্কুলে আসা। সরকারি কর্মচারী হিসেবে এইরকম সিদ্ধান্ত একদম গুরুতর অসদাচরণ। ফলে এই সিদ্ধান্তে যারা যাবেন তারা তাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে এবং আমি আমাদের রংপুর স্কুলে এসে দেখছি শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা নিচ্ছে। মঙ্গলসুখ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি বেগম জানান, শাটডাউন কর্মসূচি চললেও কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের স্বার্থে অভিভাবক ও বিদ্যালয়ের কর্মচারীদের সহযোগিতায় পরীক্ষা চালানো হচ্ছে। আমাদের প্রথম শিফটে 100 এবং 114 জন স্টুডেন্ট, মানে 214 জন স্টুডেন্ট তালাবদ্ধ অবস্থায় আসে। তখন স্টুডেন্টরা অপেক্ষা করে তালা খোলার জন্য, কিন্তু আমাদের দপ্তরে তালা খুলতে পারে না, কারণ চাবি ওর কাছে নেই। এরপর প্রশাসন এবং অভিভাবকদের সহায়তায় তালা ভেঙে দেওয়া হয়েছে। একই পরিস্থিতি রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও, যেখানে প্রধান শিক্ষক নির্বাহী কর্মকর্তার নির্দেশে একাই পুরো পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছেন। চলমান সহকারী শিক্ষকদের আমি প্রধান শিক্ষক হিসেবে তাদের পক্ষে আমি নৈতিক আমার সমর্থন আছে, কিন্তু বার্ষিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ সময়। এই বার্ষিক পরীক্ষা না নিলে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো না এবং ১ জানুয়ারি বই উৎসব সারা দেশে, এটা আমরা করতে পারবো না। এই জাতির ক্রান্তিকালে এই বার্ষিক পরীক্ষাটা নিয়ে আসলে এটা ঠিক না, কিন্তু তারপরে সহকারীদের দাবির প্রতিও একমত। অবশেষে তারা সারা দেশের সাথে তালাবদ্ধ কর্মসূচি, একই সঙ্গে সারা দেশে সব স্কুলে কমপ্লিট শাটডাউন। সকালবেলা আমার শিক্ষা অফিসার উনি আসছিল একটু আগে, উনি নিজেই তালা খুলেছেন, মানে উনি ভাঙা ধরছেন, এমনিতে সহকারী বলছে আমরা খুলে দিয়েছি। এরপরে টিউন স্যার আসছিল, তো বলছেন যে প্রধান শিক্ষক সাহেব আপনি একা পরীক্ষা নেবেন, তারা যদি কর্মসূচিতে না থাকে তারা আসবে না, কিন্তু আপনি একা পারবেন কিনা? বলছি উপজেলার ৮১৬ জন সহকারী শিক্ষক শিক্ষিকা বৃহস্পতিবার সকালেও নিজ নিজ প্রতিষ্ঠানের অফিস কক্ষে অবস্থান কর্মসূচি চালিয়ে যান, যদিও শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।